আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে? জি স্যার, আপনার তো স্যার সব ঠিক আছে স্যার। কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি? জি স্যার, কথা শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে স্যার। আচ্ছা। সব ঠিক আছে স্যার। এগারোটা বেজে গেছে, কি স্টার্ট করবো না একটু দেখবো? আর পার্টিসিপেন্ট তো স্যার এখনো জয়েন করতেছে স্যার। আচ্ছা ভাই, প্রায় স্যার 1 ঘন্টা যাবত বসে ছিল তো স্যার মাইক্রো ক্লাস করার জন্য, এই জন্যই স্যার। ক্লাস একদম করাই সম্ভব হয়নি। স্যার স্ক্রিন শেয়ারই দিতে পারে নাই, মানে স্যারকেও দেখা যাচ্ছিল না, স্ক্রিন শেয়ারও দিতে পারতেছিল না। এর আগে ক্লাস করছো না তোমরা আরো? স্যার এর আগে 2টা ক্লাস করছি স্যার, 2টা ক্লাস তো হয়েছে স্যার মোটামুটি। হ্যাঁ স্যার আজকে ক্লাস একবারে মানে 1 ঘন্টা যাবত বসে রইলাম স্যার, কোনো কিছু করা যায়। স্যার আমার আইডি অবশ্য স্যার ঠিক হয়ে গেছে এখন, মানে স্যার যে কোনো সময় ব্যবহার করা যাবে স্যার। জি স্যার, ওটা স্যার একটু সাবস্ক্রিপশনের সমস্যা হয়েছিল তো স্যার, ওটা স্যার মানে গতকালকে স্যার তাদের যেটা ডিমান্ড ছিল ওটা পুরো করে দিছি, তারা স্যার আজকে মানে গতকালকে রাতেই ঠিক করে দিছে স্যার, সমস্যা হয়নি। এখন কোনটা সুবিধা, এই অফিসেরটাই সুবিধা না তোমারটাই সুবিধা? স্যার অফিসেরটা অসুবিধা নাই স্যার কোনো, মানে শুধু স্যার এটাই ঝামেলা যে এখানে স্যার হোস্ট থাকে না, তো এই জন্য স্যার রেকর্ডিংটা করা যায় না, মানে স্ক্রিন রেকর্ড করে স্যার করতে হয় আর কি। আর হলো স্যার এটাতে ওই যে স্যার পার্টিসিপেন্টরা যদি একটু ইয়াতে মানে কোনো একটু সমস্যা হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে এটা ঠিক করে দেওয়া যায় না, এই হলো আর কি। এছাড়া স্যার কোনো সমস্যা নাই আইডিতে। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি। পার্টিসিপেন্ট মোটামুটি 72 হয়ে গেছে। তো we are discussing anticholinergic drugs. anticholinergic drugs এর কালকে আমরা একটা ক্লাস নিয়েছি। anticholinergic drugs এর ফার্স্ট ক্লাস গতকাল ডিসকাশন হয়ে গেছে, এর রিমেইনিং কিছু ডিসকাশন আছে সেটা আজকে আগে করি, এরপরে সময় থাকলে ড্রাগস ফর গ্লোকোমা। তো anticholinergic drugs are classified into antimuscarinic and antinicotinic drugs. আমরা রিপিট করতেছি কথাগুলো যাতে তোমাদের মাথায় ঢুকে যায়, এগুলো উলটপালট না হয় পরীক্ষায়। ক্লাসিফিকেশন অন্য সিস্টেমের ড্রাগের ক্লাসিফিকেশন উলটপালট করলে ওইভাবে অত বেশি চাওয়াও হয় না, কিন্তু অটোনমিক ড্রাগস এর ক্লাসিফিকেশন উলটপালট করলে একেবারে মারাত্মক ভুল হয়ে যাবে। এজন্য কোনটা কোলিনার্জিক অ্যাগনিস্ট, কোনটা অ্যান্টিকোলিনার্জিক, ওদিকে আবার কোনটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, কোনটা অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, এগুলো একদম ক্লিয়ার কাট মনে রাখতে হবে, একটা আরেকটা চলে না যায়। তো anticholinergic drugs are classified into antimuscarinic and antinicotinic drugs. Antimuscarinic drugs on the basis of their source, আমরা কালকে ক্লাসিফিকেশন দেখিয়েছি যে তারা আবার সোর্স হিসেবে 3 ভাগে বিভক্ত: ন্যাচারাল অ্যালকালয়েড, সেমিসিনথেটিক ডেরিভেটিভস এন্ড সিনথেটিক কম্পাউন্ডস। এটা কিন্তু কালকে ডিসকাশন হয়ে গেছে। তো আজকে স্লাইডটা আমার উদ্দেশ্য হলো যে আজকে আমরা যে ডিসকাশনে যাব এখান থেকে কিছু কথা আমরা নিয়ে যাব। এই যেখানে আমরা কালকে অ্যান্টিমাসকারিনিক ড্রাগস এর ক্লাসিক্যাল প্রোটোটাইপ হিসেবে অ্যাট্রোপিনকে দেখিয়েছি, এজন্য মূলত অ্যাট্রোপিন নিয়ে ডিসকাশন কালকে করা হয়েছে। অ্যাট্রোপিন যেমন কোলিনার্জিক অ্যাগনিস্টের ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন ইন ডিটেইলস ডিসকাস করতে হয়, তো অ্যান্টিমাসকারিনিক ড্রাগস এর মধ্যে অ্যাট্রোপিন হলো ক্লাসিক্যাল প্রোটোটাইপ, এটা ডিটেইল ডিসকাশন কালকে হয়ে গেছে।
তো অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে অ্যাসিটাইলকোলিনের ওয়াইড স্প্রেড এন্ড ডাইভার্জেন্ট ইফেক্ট, এর রিসেপ্টর হোল বডিতে আছে, এজন্য এটা অ্যাডমিনিস্ট্রেশন করলে এটার ইফেক্ট হবে নন স্পেসিফিক, ওয়াইড এন্ড ডাইভার্জেন্ট। এই কারণে অ্যাডভার্স ইফেক্ট, আমাদের আনডিজায়ার্ড যে ইফেক্ট গুলো আমরা পাবো সেগুলো হয়ে যাবে অ্যাডভার্স ইফেক্ট। তো এই জন্য ক্লিনিক্যালি আবার এটা অ্যাসিটাইলকোলিন র্যাপিডলি মেটাবলাইজড হয়ে যায় বাই কোলিনেস্টারেজ এনজাইম। এই জন্য এটা আমরা বলেছি, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় অ্যাসিটাইলকোলিনের ক্লিনিক্যাল ইউজ আছে কিনা। এটা সে ক্লিনিক্যাল ইউজ নেই, ল্যাবরেটরি আর এক্সপেরিমেন্টাল ইউজ হয়। কেন ক্লিনিক্যাল ইউজ হয় না, এটার আনসার হলো যে অ্যাসিটাইলকোলিন হ্যাজ ওয়াইড এন্ড ডাইভার্জেন্ট ইফেক্ট, আর এটা র্যাপিডলি ব্রেকডাউন হয়ে যায় বাই এনজাইম, সেজন্য অ্যাসিটাইলকোলিন ক্লিনিক্যাল ইউজ হয় না। তো অ্যাট্রোপিনের ক্ষেত্রেও এরকম, যেহেতু অ্যাট্রোপিন অ্যাসিটাইলকোলিনেরই মাসকারনিক রিসেপ্টর ব্লকার, মাসকারনিক অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ অ্যান্টি মাসকারনিক ড্রাগ। তো কাজে এটার ইফেক্টও এরকম ওয়াইড স্প্রেড এন্ড ডাইভার্জেন্ট। সেজন্য আমরা যদি লোকাল ইফেক্ট বা সিলেক্টিভ ইফেক্ট, স্পেসিফিক ইফেক্ট চাই, অ্যাট্রোপিন দিলে তো আসলে সিলেক্টিভ ইফেক্ট হবে না, যেহেতু এটা বডির যেখানে যেখানে মাসকারনিক রিসেপ্টর আছে সেখানে সে ব্লক করবে। এটার ইফেক্টও হয়ে যাবে ওয়াইড স্প্রেড এন্ড নন স্পেসিফিক। এই কারণে দেখা যাবে যে আমাদের আনডিজায়ার্ড ইফেক্ট আমরা পাবো, আমরা অ্যাডভার্স ইফেক্ট পেয়ে যাব। তো দিস লিমিটেশনস কভার করার জন্যই কিন্তু আসলে এই যে পরের যেগুলো ন্যাচারাল অ্যালকালয়েডের মধ্যে অ্যাট্রোপিনটাই ইউজ হয় বেশি। হায়াসিনের দু একটা ইন্ডিকেশন, যেমন হায়াসিনের একটা ইন্ডিকেশন কালকে বলেছি, মোশন সিকনেস, মোশন সিকনেসে হায়াসিন ইউজ হয়। এটার সিএনএস ডিপ্রেসেন্ট ইফেক্ট আছে, এই কারণে মোশন সিকনেস এটা ইউজ করলে ইফেক্টিভ। তো অ্যাট্রোপিন হ্যাজ দ্য লিমিটেশনস that it has got widespread and divergent effect and so produce many side effects, adverse effects. তো এই লিমিটেশনকে কভার করার জন্য এই সেমি সিনথেটিক ডেরিভেটিভস এন্ড সিনথেটিক কম্পাউন্ড গুলো ডেভেলপ করা হয়েছে, যাতে রিলেটিভলি আমরা সিলেক্টিভ এন্ড স্পেসিফিক ইফেক্ট পেতে পারি এবং অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্ট কম হয়। তো অ্যাট্রোপিন দিলে তো এগুলো অ্যাভয়েড করার কোনো উপায় নেই, ওয়াইড স্প্রেড ইফেক্ট হবে এবং সাইড ইফেক্ট হবেই। তো এই জন্য মডিফিকেশন করে, যেগুলো ন্যাচারাল অ্যালকালয়েডকে মডিফাই করে করা হয়েছে, সেগুলো হচ্ছে সেমি সিনথেটিক ডেরিভেটিভস। আর যেগুলো নিউলি সিনথেসাইজড কম্পাউন্ডস, সিনথেটিক কম্পাউন্ডস। তো অ্যান্টিমাসকারিনিক ড্রাগসের some semi-synthetic derivatives and synthetic compounds avoid the limitations of atropine. তো এই জন্য তাহলে এদেরকে অ্যাডমিনিস্ট্রেশন করলে আমরা অ্যাট্রোপিনের মতোই ইফেক্ট পাবো, কিন্তু অ্যাট্রোপিনের যে লিমিটেশন সেগুলো আবার আমরা ওভারকাম করতে পারবো। তো অ্যাট্রোপিন হ্যাজ দ্য লিমিটেশনস, it has widespread effect, so it produces many side effects. So there are some atropine-like semi-synthetic and synthetic drugs that have got more specific effect, that have less side effect than atropine, so that are used clinically for some specific purposes. These drugs are collectively known as atropine substitutes or atropine analog or atropine-like drugs. So what are the atropine substitutes or atropine analogs or atropine-like drugs? So these are some atropine-like semi-synthetic and synthetic drugs that have more specific effect, less side effects, so that can be used clinically for some specific purposes. It's atropine substitutes. So আজকের ক্লাস প্রথমে আমরা ডিসকাস করব এই atropine substitutes গুলো নিয়ে। তাই যেহেতু বলা হচ্ছে যে অ্যাট্রোপিনের যে লিমিটেশন, নন স্পেসিফিক ওয়াইড স্প্রেড ইফেক্ট, এটাকে ওভারকাম করার জন্যই তো এই যে ড্রাগগুলো ডেভেলপ করা হয়েছে, এগুলো কিন্তু অনেক গ্রুপে আবার বিভক্ত, কারণ স্পেসিফিক পারপাস সার্ভ করার জন্যই একটা গ্রুপ ডেভেলপ করা হয়েছে। এগুলোতে আমরা আসি। atropine-like drugs or atropine substitutes, there are several groups. Atropine-like mydretics, atropine-like antispasmodics, atropine-like bronchodilators, atropine-like anti-Parkinsonian drugs. Atropine substitute or atropine analogs or atropine-like drugs কি কি আছে? Atropine-like mydretics, atropine-like antispasmodics, atropine-like bronchodilators, and atropine-like anti-Parkinsonian drugs.
At first, atropine-like mydretics. Drugs that cause dilation of pupil are mydretic. So mydretics কারা কারা? আচ্ছা এই পর্যন্ত আমাদের যা বলো দেখি যে mydretic drugs কি কি আছে বলো। স্যার ট্রপিকামাইড। ট্রপিকামাইডের তো শুধু নাম বলছি, আমরা ডিসকাস করছি কালকে মূলত কোনটা। মাইড্রেটিক বললে সবার আগে সেটা বলতে হবে না। অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের আয়ের উপরে 5টা ইফেক্ট বলো। স্যার ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার। প্রেসার পরে বলো, প্রেসারের কথাটা পরে বলো। স্যার পিপল ডাইলেশন। সাইক্লোপ্লেজিয়া। প্রথমে বলো মাইড্রেটিক ইফেক্ট। নেক্সট loss of light reflex. Number 1 mydretic effect. Number 2 atropine effects on eye. এটা কিন্তু very very important. এজন্য তো কালকে ডিসকাস করছি, আজকে আবার একটু loss of near vision. Loss of accommodation. এটাকে কি ইফেক্ট বলে? সাইক্লোপ্লেজিয়া। Dilation of pupil. এটাকে বলে mydretic effect। আর loss of accommodation cycloplegic effect. Next loss of light reflex. Next, reduction of intraocular pressure. Reduction. Increase, sir. Increase intraocular pressure. Next, It's a dry eyes. dry eye. মানে reduction of lacrimal secretion. ঠিক আছে, এই 5টা ইফেক্ট মনে রাখবা। তাহলে অ্যাট্রোপিন, তাহলে নাম্বার 1 মাইড্রেটিক হচ্ছে অ্যাট্রোপিন। নাম্বার 2 হচ্ছে অ্যাট্রোপিন লাইক ড্রাগস হ্যাভিং মাইড্রেটিক ইফেক্ট। Atropine like the drugগুলো যেগুলো আমরা এখন ডিসকাস করব। What are the atropine like mydretics? Homatropine, eucatropine, cyclopentolate, tropicamide. These are atropine like mydretics. Homatropine, eucatropine, cyclopentolate, tropicamide. তো এই যে atropine like mydretics, আবার atropine নিজেও mydretics। তো কেন এই অ্যাট্রোপিন লাইক মাইড্রেটিক্স গুলো ডেভেলপ করার দরকার পড়লো? কারণ অ্যাট্রোপিন যদি আই ড্রপ হিসেবে দেওয়া হয় এটা মাইড্রেসিস করে, ঠিক আছে, কিন্তু এই মাইড্রেটিক ইফেক্টটা অ্যাবাউট 1 উইক পারসিস্ট করতে পারে। তো আসলে তো এই পিপল ডাইলেট করা হয় মূলত টেম্পোরারি বেসিসে, কোনো অপথলমোলজিক এক্সামিনেশনের জন্যই মূলত ডাইলেট করার প্রয়োজন হয়। এছাড়া আইরিটিস, ইউভিআইটিস এর ক্ষেত্রে ডাইলেট করে রাখা হয় অ্যাডহেশন প্রিভেন্ট করার জন্য। তো আসলে তো এটা কাম্য নয় যে ডাইলেট হয়ে লং টাইম থাকবে, তাহলে তো পেশেন্টের মুভমেন্ট করতে, তার ব্লারিং অফ ভিশন হবে, তার যদি ডাইলেট করে থাকি তো সে দেখতে পারবে না, ভালো চলতে পারবে না, অকুলার ইফেক্ট গুলোর কারণে প্রবলেম হবে। এই জন্য যেহেতু শর্ট টার্ম বেসিসে আমাদের ইফেক্ট দরকার, এই জন্য দরকার পড়ছে শর্ট অ্যাক্টিং মাইড্রেটিক ডেভেলপ করানোর। এই জন্য এইগুলো ডেভেলপ করা হয়েছে যে হোমাট্রোপিন, ইউক্যাট্রোপিন, সাইক্লোপেন্টালেট, ট্রপিকামাইড। এরা অ্যাট্রোপিন লাইক মাইড্রেটিক, অ্যাট্রোপিনের মতোই মাইড্রেটিক ইফেক্ট দিবে, বাট তাদের ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে শর্ট। Duration of action of these atropine like mydretics shorter than atropine. Effect of atropine lasts for about 1 week, আর এইগুলো দেখা যাবে যে কয়েক ঘন্টা। Effects are like atropine but having less side effects also. There is short duration of action, less side effect, but effects like atropine এটা পাওয়া যাচ্ছে এগুলো অ্যাডমিনিস্ট্রেশন করে। Atropine like mydretics ইউজ কি? অ্যাট্রোপিনের যা ইউজ বলা হয়েছে কালকে সেম পারপাসে ইউজ হয় atropine like mydretics গুলি, that is for mydretic effect. Mydresis for fundoscopic examination in ophthalmologic examination, accurate measurement of refractive error in uncooperative patients, especially children, and in case of iritis, uveitis, to prevent synechia, to prevent adhesion. স্যার সাইনেকিয়াটা কি? Now durations of this atropine like mydretics. Synechia কালকে বললাম যে iritis, uveitis হয়ে গেলে এটার একটা কমপ্লিকেশন হয় সাইনেকিয়া, anterior synechia, posterior synechia। যদি আইরিটিস মানে তো আইরিশের ইনফ্লামেশন,
ইউভেল ট্র্যাক্ট। তো এমনিতেই তো ইনফ্লামেশন হলে সবকিছু সোয়েলিং হয়ে যায়। তো আইরিশ সোয়েলিং হয়ে গেল, সামনে হচ্ছে কর্নিয়া, পিছনে লেন্স, দুই দিকেই অ্যাডহেশনের চান্স থাকে। তো এই জন্য যদি পিপল ডাইলেট করে রাখা হয় তাহলে তো আইরিশটা একটু সাইডে চলে গেল, দূরে চলে গেল, তো তখন অ্যাডহেশনের চান্স কমে যায়। এই অ্যাডহেশন হওয়াকেই বলে সাইনিকিয়া। তো হোমাট্রোপিন এর ডিউরেশন অ্যাবাউট 2 to 3 days, সাইক্লোপেন্টোলেট অ্যাবাউট 1 day, and tropicamide about 6 hours only. Tropicamide এর ডিউরেশন অপশন সবচেয়ে শর্ট, সাইক্লোপেন্টোলেট 1 day, হোমাট্রোপিন 2 to 3 days, and tropicamide about 6 hours. So nowadays anti-muscarinic drugs are less used for ophthalmologic examination if there is no long-lasting effect. তো এখন যেটা প্রেফার করা হয় সেটা হচ্ছে আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, ফিনাইলেফ্রিন। এখন আসলে এগুলোর ইউজ বাদ হয়ে যায়নি, এখন অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ অ্যাট্রোপিনও অনেক ক্ষেত্রে ইউজ হয়, আর বেশি ইউজ হয় আসলে অ্যাট্রোপিন লাইক মাইড্রেটিক যেগুলো। যদিও বলা হচ্ছে যে এখন প্রেফার করা হচ্ছে আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, ফিনাইলেফ্রিন। এটার ভেরি শর্ট অ্যাক্টিং মাইড্রেটিক ইফেক্ট আছে, এজন্য এটা আরো প্রেফারেবল। তাহলে আমরা মাইড্রেটিক ড্রাগ হিসেবে কি কি পাইলাম? একটা হচ্ছে অ্যাট্রোপিন পাওয়া গেল, অ্যাট্রোপিন লাইক মাইড্রেটিক্স পাওয়া গেল, আর আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ফিনাইলেফ্রিন পাওয়া গেল। এটা একটু মনে রাখতে হবে, এভাবে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট আর দ্য মাইড্রেটিক্স। some atropine like mimetic like tropicamide, cyclopentolate, and also alpha agonist, alpha adrenergic agonist, phenylephrine. Atropine like antispasmodic drugs. আমরা কালকে অ্যাট্রোপিনের ইফেক্টের মধ্যে যে ট্র্যাক্টে দেখেছি যে ট্র্যাক্টে যে ট্র্যাক্টের মোটিলিটি, যে ট্র্যাক্টের স্মুথ মাসলের কন্ট্রাকশন, অ্যাসিটাইলকোলিন যেহেতু কন্ট্রাকশন করে, অ্যাট্রোপিন ওই ইফেক্টকে ব্লক করে দিবে, তার মানে যে ট্র্যাক্টের কন্ট্রাকশন মোটিলিটি এটা কমায় দিবে। তো অনেক সময় এক্সেসিভ যে ট্র্যাক্ট স্পাজম, শুধু যে ট্র্যাক্ট না, রেনাল ট্র্যাক্ট, জেনিটোইউরিনারি ট্র্যাক্ট, এগুলোর স্পাজমের জন্য কিন্তু স্পাজমোটিক পেইন হয়। তো অ্যাট্রোপিন দিলেও এই পেইন রিলিভ হবে, তবে অ্যাট্রোপিনের চাইতে আরো সিলেক্টিভ ইফেক্ট, যেহেতু আমরা এই যে আজকে বলতেছি অ্যাট্রোপিন লাইক ড্রাগস। তো অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক ড্রাগস এর মধ্যে যে ড্রাগস গুলো আছে এগুলো স্পাজমোটিক পেইন রিলিভ করার জন্য ইউজ হয়। হঠাৎ অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক্স, ডাইসাইক্লোভেরিন or ডাইসাইক্লোমিন, হায়াসিন বুটাইল ব্রোমাইড, টাইমোনিয়াম, প্রোপ্যানথেলিন, অক্সিফিনোনিয়াম ব্রোমাইড। এছাড়া অক্সিবিউটিনিন, টলটেরোডিন, সলিফেনাসিন। এখানে যদি আমরা একই হেডিং এর আন্ডারে লিখেছি অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক্স, এই 8টা ড্রাগের নাম দেওয়া আছে, 5টা 3টা, ডাইসাইক্লোভেরিন, হায়াসিন বুটাইল ব্রোমাইড, টাইমোনিয়াম, প্রোপ্যানথেলিন, অক্সিফিনোনিয়াম। এই 5টাকে একটু উপরে লেখা হয়েছে আলাদা করে, আর অক্সিবিউটিনিন, টলটেরোডিন, সলিফেনাসিন এই 3টা আলাদা লেখা হয়েছে নিচে। তো সবাই অ্যান্টিস্পাজমোটিক, তারপরও রিলেটিভ সিলেক্টিভিটি আছে এদের মধ্যে, এই জন্য একটু আলাদা করা হয়েছে। রিলেটিভ, একেবারে অ্যাবসলিউট সিলেক্টিভিটি না, রিলেটিভ সিলেক্টিভিটি। উপরের 5টা ড্রাগস তাদের রিলেটিভ সিলেক্টিভিটি ফর যে ট্র্যাক্ট স্মুথ মাসল, তার মানে হলো যে ট্র্যাক্টের স্পাজম, ইন্টেস্টিনাল কোলিক হলে এইসব রিলিভের ক্ষেত্রে এগুলো বেশি ইফেক্টিভ। আর নিচের 3টা অক্সিবিউটিনিন, টলটেরোডিন, সলিফেনাসিন, এরা অনেকটা ভেসিকো সিলেক্টিভ, মানে ইউরিনারি ব্লাডারের স্পাজম, দ্যাট ইজ ওভার অ্যাক্টিভ ব্লাডার, ফ্রিকোয়েন্সি এন্ড আর্জেন্সি অফ পিকচুরেশন যদি হয় ব্লাডার রেট্রাকশন মাসেল ওভার অ্যাক্টিভিটির জন্য, তো সেই ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হচ্ছে এই সব ড্রাগ, অক্সিবিউটিনিন, টলটেরোডিন এন্ড সলিফেনাসিন। এই জন্য একটু আলাদা করে লেখা আছে। তাহলে এই কয়টা হচ্ছে রিলেটিভ যে ড্রাগ সিলেক্টিভিটি আর গাট সিলেক্টিভিটি, আর এই 3টা হচ্ছে রিলেটিভ ভেসিকো সিলেক্টিভিটি আছে। Dicycloverin is a tertiary amine
আর টারশিয়ারি অ্যামাইন যে ড্রাগগুলো হবে সেগুলো হচ্ছে মোর লিপিড সলিউবল, লেস ওয়াটার সলিউবল। সো মেমব্রেন ক্রস করবে ভালো, অ্যাবজর্পশন বেশি হবে, সিএনএস ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সিএনএস এ পৌঁছবে। তো ডাইসাইক্লোভারিন আর ডাইসাইক্লোভিনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তাদের একটা হলো যে রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট আছে, এছাড়াও ডাইরেক্ট অ্যাকশন অন স্মুথ মাসেল, ডাইরেক্ট স্মুথ মাসেল রিল্যাক্সিং প্রপার্টিও তার আছে। তার মানে এটা দুইটা মোডে কাজ করতেছে, একটা হলো যে মাস্কারিনিক রিসেপ্টর ব্লক করে যে ট্র্যাক্টের স্মুথ মাসেল রিল্যাক্স করে, আবার ডাইরেক্টলি স্মুথ মাসেলকে সে রিল্যাক্স করে, ডাইরেক্ট ইফেক্ট। ইট হ্যাজ অলসো সাম অ্যান্টি-ইমেটিক ইফেক্ট। তাহলে ডাইসাইক্লোভারিন, ডাইসাইক্লোভিন এরা হচ্ছে টারশিয়ারি অ্যামাইন, সো মোর লিপিড সলিউবল, লেট ওয়াটার সলিউবল, মোর অ্যাবজর্পশন, মোর ব্লাড ব্রেন barrier penetration, more CNS effect, having some direct action on a smooth muscle and having some anti-emetic effect. Hyoscine, butyl bromide, propanthelin, timonium. There is a atropine-like antispasmodic drug. These are quaternary amine compound. As in a less lipid soluble, as in either blood-brain barrier crossing capability কম, CNS effect কম। তো তার মধ্যে এদের ইফেক্টটা মূলত J ট্র্যাক্টে, এজন্য তারা অ্যাপ্রোপ্রিয়েট ফর J ট্র্যাক্ট অ্যাজ J ট্র্যাক্ট অ্যান্টিস্পাজমোডিক। ইন্টেস্টিনাল কোলিকে ভেরি ইফেক্টিভ এসব ড্রাগ। হায়াসিন এন্ড বুটাইল ব্রোমাইড, প্রোপানথেলিন, টাইমোনিয়াম। তো যেহেতু তার রিলেটিভলি সিলেক্টিভ ইফেক্ট দেয়, লেস সাইড ইফেক্ট দেয় দেন অ্যাট্রোপিন, এগুলো ফ্রিকুয়েন্টলি ইন্টেস্টিনাল কোলিকের ট্রিটমেন্টে ইউজ হয়। স্পাজমোডিক পেইন ইন J ট্র্যাক্ট, এছাড়া পেইন প্রিডোমিনেন্ট আইবিএস বা ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস, এই ক্ষেত্রেও এসব ড্রাগ ইউজ হয়। হায়াসিন, প্রোপানথেলিন, টাইমোনিয়াম, ডাইসাইক্লোভারিন। তাহলে স্পাজমোডিক পেইন অফ J ট্র্যাক্ট, পেইন প্রিডোমিনেন্ট আইবিএস, often traveler's diarrhea. Now atropine-like bronchodilators. Acetylcholine bronchoconstriction করে না bronchodilation করে বলো? Bronchoconstriction করে স্যার। Very good. তাহলে যেহেতু acetylcholine bronchoconstriction করে, তাহলে অ্যাসিটাইলকোলিনের অ্যান্টাগনিস্ট, মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ অ্যাট্রোপিন এন্ড অ্যাট্রোপিন লাইক ব্রঙ্কোডাইলেটরস, এরা তাহলে ব্রঙ্কোডাইলেশন করবে। তাহলে অ্যাট্রোপিন এন্ড অ্যাট্রোপিন সাবস্টিটিউট হিসেবে যেগুলো আনা হয়েছে এই গ্রুপে, তারা হচ্ছে অ্যাট্রোপিন লাইক ইফেক্ট দেবে, অ্যাট্রোপিনের মতোই ব্রঙ্কোডাইলেট করবে, বাট নট অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনের সাবস্টিটিউট। তারা কারা? Ipratropium, oxytropium, tiotropium. Ipratropium, oxytropium, tiotropium. These are atropine-like bronchodilators. এর মধ্যে ipratropium এর ডিউরেশন অফ অ্যাকশন একটু কম বলতে এদেরকে 12 অনলি দিতে হয়, আর tiotropium হচ্ছে লেটেস্ট, এটা once daily দিলেই চলে, লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন। তো এই সব ড্রাগ ডেভেলপ করা হয়েছে ফর সিলেক্টিভ মাস্কারিনিক ব্লকিং ইফেক্ট, মাস্কারিনিক রিসেপ্টর ব্লকিং ইফেক্ট অন ব্রঙ্কাস। ব্রঙ্কাসে যে মাস্কারিনিক রিসেপ্টর আছে, M3 রিসেপ্টর আছে, এগুলোকে যাতে সিলেক্টিভলি ব্লক করে, অন্য জায়গায় মাস্কারিনিক রিসেপ্টর ব্লক তেমন না করে, এইভাবে এই ড্রাগগুলোকে ডেভেলপ করা হয়েছে। তাহলে সিলেক্টিভ ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট অর অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট ইন ব্রঙ্কাস। আর ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট কোথায় কোথায় দরকার? যেখানে ব্রঙ্কোস্পাজম হয়, যেসব কন্ডিশন, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, chronic obstructive pulmonary disease, COPD. Route of administration of these drugs are by inhalation route. Asthma, COPD তে কিন্তু এইসব ড্রাগ এর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ইনহেলেশন রুটে এইসব ড্রাগ ইউজ হয়। তো তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার সময় এই ড্রাগগুলো আবার একটু ডিটেইলস বলা হবে। এখন এর নামগুলো মনে রাখো। ইপ্রাট্রোপিয়াম হচ্ছে 12 অনলি দিতে হয়, আর টায়োটোপিয়াম লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, ওয়ান্স ডেইলি দেওয়া লাগে। সিলেক্টিভ ইফেক্ট, antimuscarinic effect on bronchus, used in inhalation route in bronchial asthma and COPD.
Now atropine-like anti-Parkinsonian drugs. পার্কিনসনিজম সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? জি স্যার, ব্রেনে ডোপামিন সিক্রেশন কমে যায়। পার্কিনসনিজম একটা ব্রেনের ডিজিজ, ঠিক আছে? ট্রেমর হয়, আর কি হয়? ডোপামিন দিতে ট্রিমার হবে। ডোপামিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় নাকি? আচ্ছা, ডোপামিন দিয়ে তো হয় না, ডোপামিনার্জিক ড্রাগস দেওয়া হয়। আচ্ছা, ওগুলো ডিসকাশন পরে আছে এখন। আচ্ছা, পার্কিনসনিজম এটা একটা নিউরোলজিক ডিজিজ resulting from imbalance between dopaminergic activity and cholinergic activity in basal ganglia of brain. Basal ganglia তো আমাদের বডির হ্যাঁ মুভমেন্ট, আমাদের ব্যালেন্স এগুলো কন্ট্রোল করে, মুভমেন্ট, পশ্চার ব্যালেন্স। তো এখানে নরমাল ফাংশনিং এর জন্য ব্যালেন্স থাকতে হয় অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি এন্ড ডোপামিন অ্যাক্টিভিটি ইন ব্রেন। যদি এর ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ব্যালেন্সটা নষ্ট হবে এগেইনস্ট ডোপামিন এন্ড ইন ফেভার অফ অ্যাসিটাইলকোলিন। তার মানে হলো ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে যাবে আর কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এইভাবে যদি ব্যালেন্সটা নষ্ট হয়, তো তখন যে ডিজিজ হয় দিস ইজ পার্কিনসনিজম। আর ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমে যায়, বা সিম্পলি বলি ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন কোন ডিজিজ হয় ঠিক জানো? তোমাদের এখনো জানার কথা না, তবে এই রিলেশনে জাস্ট একটু মনে রাখো, ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে হয় একটা ডিজিজ, আর ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে গেলে হয় আরেকটা ডিজিজ। আর নরমালি ডোপামিন এন্ড অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটির মধ্যে ব্যালেন্স থাকে, এই ব্যালেন্স নষ্ট হয়ে গেলে, এই ডোপামিন কমে বেড়ে গেলেই তো ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে যায়, কোলিনার্জিক অ্যাক্টিভিটি রিলেটিভলি বেড়ে যায়, তাহলে যে ডিজিজ হবে দিস ইজ পার্কিনসনিজম। আর ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তাহলে যে ডিজিজ হবে তার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া নাম শুনছো? জি স্যার। সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া কি, কেমন ডিজিজ এটা? হ্যালুসিনেশন হবে, ডিলিউশন, হ্যালুসিনেশন হবে। বাংলা কথায় বলো দেখি, এটা প্রিফ্রন্টাল কর্টেক্সে কোন ডিজিজ? সহজ কথায় বলো, পাবলিক ল্যাঙ্গুয়েজে বলো। সাইকোসিস, ফোবিয়া। বললাম না, পাবলিক ল্যাঙ্গুয়েজ বলো, জনগণকে বুঝাবা কি বলে যে এটা কোন রোগ? মানসিক রোগ স্যার। মানসিক রোগ তো, মানসিক রোগ তো অনেক আছে। মাথা খারাপ হয়ে গেছে স্যার। মাথা খারাপ, ঠিক আছে, এই তো কাছাকাছি গেছো। তার মানে কি মাথা খারাপ মানে কি? মৃগী রোগ। আচ্ছা পাগল স্যার, ডিমেনশিয়া। মৃগী রোগ তো অন্য রোগ, পাগল, যেগুলো পাগল হয়ে যায় এই রোগী হচ্ছে সিজোফ্রেনিয়া। ঠিক আছে, তাহলে ডোপামিন, এটার একটা অনেক হাইপোথিসিস আছে, তার মধ্যে এস্টাবলিশড হাইপোথিসিস হচ্ছে ডোপামিন হাইপোথিসিস। যদি কারো ডোপামিন বেড়ে যায়, তারই হয়ে যায় সিজোফ্রেনিয়া, সে পাগল হয়ে যায়। আর ডোপামিনের যে অ্যাক্টিভিটি কমে যায়, রিলেটিভলি কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে যে ডিজিজ এটা হচ্ছে পার্কিনসনিজম। তো আজকে আমাদের কনসার্ন হচ্ছে পার্কিনসনিজম। এই জন্য পার্কিনসনিজমের ট্রিটমেন্ট তাহলে দুই ভাবে করা যায়, যেহেতু ডোপামিনের যে অ্যাক্টিভিটি কমে যায়, রিলেটিভলি কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে দুই ভাবে অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম দুই ভাবে। একটা হলো যে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া যাইতে পারে বাই ইউজিং ডোপামিনার্জিক ড্রাগ। Another option of treatment of Parkinsonism is by decreasing cholinergic activity by using anticholinergic drug. এই লিঙ্ক থেকে আমাদের এই atropine like anti-Parkinsonian drugs এগুলো চলে আসছে। atropine like anti-Parkinsonian drug মানে যে anticholinergic drugs গুলোর atropine like ইফেক্ট আছে, যেটা দিয়ে পার্কিনসনিজমের ট্রিটমেন্ট হয়ে যায়। মানে কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমায় দিলে, যেহেতু একটা মেকানিজম পার্কিনসনিজমের হচ্ছে যে কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, এজন্য যদি আমরা অ্যাট্রোপিন লাইক ড্রাগস, অ্যাট্রোপিন সাবস্টিটিউট এমন কিছু ড্রাগ দিই যেগুলো দিলে কোলিনার্জিক অ্যাক্টিভিটিকে ব্লক করে দেওয়া যাবে, তাহলে কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমায় দিলেও পার্কিনসনিজমের ট্রিটমেন্ট হয়ে যাবে। তাহলে হোয়াট আর দ্য অ্যাট্রোপিন লাইক অ্যান্টি-পার্কিনসনিয়ান ড্রাগস? বেনস্ট্রোপিন, বেনজহেক্সল or trihexyphenidyl or phenadrine, procyclidine, piperidine.
নামটা মনে রাখতে হবে, এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়, what are the atropine like anti-Parkinsonian drugs? Benztropine, benzhexol or trihexyphenidyl, or phenadrine, procyclidine and biperidine. তো এইসব atropine substitutes এর selective action in brain basal ganglia তে, তো এখানে তারা অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট শো করে ব্রেনে যে ইমব্যালেন্স হয়ে গেছে ডোপামিন আর অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটির মধ্যে, তো কোলিনার্জিক অ্যাক্টিভিটি রিলেটিভলি বেড়ে গেছে, তো কোলিনার্জিক ব্লকিং ইফেক্ট করে তারা অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট দিয়ে এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। এইভাবে ডিক্রিজ কোলিনার্জিক ইফেক্ট ইন বেসাল গ্যাংলিয়া thus improves the features of Parkinsonism. Tremor, rigidity and bradykinesia and postural instability. And 4 cardinal features of Parkinsonism: tremor, rigidity, bradykinesia and loss of postural stability. That is postural instability. Tremor, rigidity, bradykinesia and postural instability. These are the 4 cardinal features of Parkinsonism. So cholinergic, anticholinergic drug, that is atropine-like anti-Parkinsonian drugs গুলো দিলে মূলত tremor and rigidity এই দুটো ফিচার ইমপ্রুভ করে। ইমপ্রুভমেন্ট অফ tremor তাহলে atropine substitute or atropine analogs or atropine-like drugs এটা আমরা মোটামুটি ডিসকাস করলাম। তাহলে atropine-like mydriatics, atropine-like antispasmodics, atropine-like bronchodilators and atropine-like anti-Parkinsonian drugs. যেহেতু atropine ওয়াইড স্প্রেড ইফেক্ট, এজন্য অ্যাডভার্স ইফেক্ট বেশি হবে। তো সিলেক্টিভ ডিজিজ অর ক্লিনিক্যাল কন্ডিশন অর প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য সিলেক্টিভ স্পেসিফিক ইফেক্ট পাওয়ার জন্যই যে সেমি সিনথেটিক অ্যান্ড সিনথেটিক ড্রাগস গুলো ডেভেলপ করা হয়েছে, সেগুলোই হচ্ছে অ্যাট্রোপিন সাবস্টিটিউট অর অ্যাট্রোপিন অ্যানালগ। এগুলোর আমরা এই কয়টা গ্রুপ বললাম, এগুলো ডিসকাস করলাম, এটা তোমরা রাখতে হবে। তো আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস থেকে এবার একটু চলে যাই ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ গ্লোকোমা। গ্লোকোমা সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। গ্লোকোমা কি বলো? ইন্ট্রাকুলার প্রেসার মানে ইনক্রিজ থাকে, রাইজ অফ ইন্ট্রাকুলার প্রেসার, ব্লকেজ, রাইজ অফ ইন্ট্রাকুলার প্রেসার, এটা হলো মূল কথা, তাই না? নরমালি ফিজিওলজিক্যালি যে ইন্ট্রাকুলার প্রেসার থাকে এবং এটা মেইনটেইন হয়, তো এই প্রেসার যদি বেড়ে যায় তাহলে প্রথমে কথা হবে রাইজ অফ ইন্ট্রাকুলার প্রেসার, এবং প্রেসার লং টাইম ইন্ট্রাকুলার প্রেসার বেশি থাকলে এটার যে সিকুয়েলি গুলো হবে সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড, এটা লস হইতে থাকবে, ইভেন রেটিনার উপরে এটা এফেক্ট করবে, আলটিমেটলি পেশেন্ট ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। এবং এই গ্লোকোমার কমপ্লিকেশন হয়ে হয়ে আনট্রিটেড থেকে কমপ্লিকেশন হয়ে ব্লাইন্ডলেড, এটা কিন্তু একদম আননোটিসড ডেভেলপ করতে পারে। এদিকে ভিতরে ড্যামেজ হয়ে যাচ্ছে, পেশেন্টের খবরই নেই, এরকম হয় অনেক সময়। তো গ্লোকোমা, এই জন্য গ্লোকোমাকে বলা হয় স্নেক থিফ অফ সাইট, যেহেতু আননোটিসড সিক্রেটলি পেশেন্টের ভীষণ সাইট লস হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে স্নেক থিফ অফ সাইট। দৃষ্টিশক্তির গোপন চোর, হ্যাঁ, আননোটিস চোর। তো রেজড ইন্ট্রাকুলার প্রেসার, লস অফ ভিজুয়াল ফিল্ড এন্ড অপটিক নার্ভ ড্যামেজ, অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে। তো নরমালি ইন্ট্রাকুলার প্রেসার যেটা থাকে আমাদের 10 to 20 মিলিমিটার মার্কারে, এভারেজ 15 মিলিমিটার মার্কারে। ইন্ট্রাকুলার প্রেসার মেজার করা হয় বাই টনোমেট্রি, বাই ইনস্ট্রুমেন্ট নেম টনোমিটার। তো ইন্ট্রাকুলার প্রেসার আমাদের মেইনটেইন হয় কিভাবে? একটা হলো যে আমাদের অ্যাকুয়াস হিউমার বাই সিলিয়ারি বডি, অ্যাকুয়াস হিউমার ফর্মেশন হচ্ছে, আবার আরেক দিক দিয়ে ট্রাবেকুলার মেশোয়ার ক্যানাল অফ শ্রিম দিয়ে এটা ড্রেন হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে আবার ড্রেন হচ্ছে, এইভাবে অ্যাকুয়াস হিউমার মেইনটেইন হচ্ছে, প্রেসার ইন্ট্রাকুলার প্রেসার মেইনটেইন হচ্ছে। এখানে অ্যাকুয়াস হিউমারের পাথওয়ে দেখানো হয়েছে, এগুলো তোমরা অ্যানাটমি ফিজিওলজি পড়ে এসছো। সিলিয়ারি বডি থেকে তৈরি হয়ে
এখানে আবার ড্রেন হয়ে যাচ্ছে। The intraocular pressure is maintained mainly by the coupling of production of aqueous humor from ciliary body and drainage of aqueous humor through the trabecular meshwork and Schlips canal. একদিকে প্রোডাকশন হচ্ছে বাই সিলিয়ারি বডি, আর একদিকে ড্রেন হচ্ছে বাই ট্রাবিকুলার মেশওয়ার্ক এন্ড স্লিমস ক্যানাল। এর এই কাপলিং এ হচ্ছে ইন্ট্রাকুলার প্রেসার। এইভাবে ইন্ট্রাকুলার প্রেসার মেইনটেইন হচ্ছে। তাহলে যখন ইন্ট্রাকুলার প্রেসার বেড়ে যায় কারো, তো বেড়ে যাওয়াটা একটা হতে পারে তার প্রোডাকশন বেড়ে গেছে এই কারণেও হতে পারে, অথবা হতে পারে যে ড্রেনেজ ব্লক হয়ে গেছে, ড্রেনেজ কমে গেছে। ইন্ট্রাকুলার প্রেসার দুই ভাবেই বাড়তে পারে, one or both, one or any one or both. The production of aqueous humor এটা যদি বেড়ে যায়, অথবা ড্রেনেজ অফ aqueous humor এটা যদি কমে যায়, অথবা প্রোডাকশনও বেড়ে গেছে ড্রেনেজও কমে গেছে, দুটাই যদি হয়ে যায়, এই যে কোনো ভাবেই ইন্ট্রাকুলার প্রেসার বেড়ে গেলেই তখন এটাকে গ্লোকোমা বলা হবে। তাহলে আমরা যে ড্রাগ ইউজ করব to treat glaucoma, that is to reduce intraocular pressure, তো সেই ড্রাগগুলো তাহলে কোন ড্রাগ এইভাবে কাজ করবে যে তারা অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন কমায়, এই গ্রুপে কিছু ড্রাগ করবে। আবার কিছু ড্রাগ যেগুলো অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজ বাড়ায়। অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট হবে আমাদের এই দুইটা, রিডাকশন অফ প্রোডাকশন অফ অ্যাকুয়াস হিউমার এন্ড ইনক্রিজ ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার। এই দুই মোডে ড্রাগগুলো কাজ করে। এইভাবে দুই মোডে আমরা ইন্ট্রাকুলার প্রেসার কমাইতে পারি। একজন যে ড্রাগগুলো ট্রিটমেন্টে ইউজ হয়, কেউ প্রোডাকশন কমায়, আবার কেউ ড্রেনেজ কমায়, আবার কেউ থাকতে পারে প্রোডাকশনও কমায়, আবার ড্রেনেজও বাড়ায়। প্রোডাকশন কমায়, ড্রেনেজও বাড়ায়। সিঙ্গেল গ্রুপের ড্রাগেরও একটা গ্রুপের ড্রাগ আছে যেমন সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস, এরা প্রোডাকশনও কমায় আবার ড্রেনেজও বাড়ায়। তার সামনে আসতেছি আমরা। The aim of treatment of glaucoma to reduce intraocular pressure by decrease of aqueous humor. Aqueous humor এর পরিমাণ কমানো, ভিতরে চোখের ভিতরে aqueous humor এর পরিমাণ কমানো, এটা হচ্ছে পরিমাণ কমাইতে পারলে ইন্ট্রাocular প্রেসার কমে যাবে। এবং কিভাবে সেটা করা যেতে পারে? by increasing drainage of aqueous humor and by decreasing formation of aqueous humor. Drugs used in treatment of glaucoma. But what are the drugs that are used in treatment of glaucoma? Cholinomimetic drugs. Cholinomimetic drugs বা cholinergic drugs বা cholinergic agonists. Second group, prostaglandin analogs. Next, sympathomimetic drugs. Number 4, beta blockers. Number 5, carbonic anhydrase inhibitors. The cholinomimetic drugs, prostaglandin analogs, sympathomimetic drugs, beta blockers, and carbonic anhydrase inhibitors. এর মধ্যে আমরা cholinomimetic drugs কিন্তু ডিসকাস করে ফেলেছি, বাকিগুলো অবশ্য তোমাদের সামনে ডিসকাশন আছে। এখন একটু বলে যাই আজকে, স্পেসিফিক সেই সব ক্লাসে এগুলো ডিটেইলস ডিসকাশন হবে। তো cholinomimetic ড্রাগস এর মধ্যে হাইসোস্টিগমিন এন্ড পিলোকার্পিন এই দুটো ড্রাগ ইউজ হয়। এছাড়া ইকোথায়োফেট, এটা ওপিসি একটা, এটা অবশ্যই বলেছি যে এটা গ্লোকোমা ট্রিটমেন্টে এফেক্টিভ। তাহলে cholinomimetic ড্রাগস এর মধ্যে হাইসোস্টিগমিন, পিলোকার্পিন এন্ড ইকোথায়োফেট। ইকোথায়োফেটটা যদি স্লাইডে দেওয়া হয়নি, হাইসোস্টিগমিন, পিলোকার্পিন, ইকোথায়োফেট, এরা কি করে? অ্যাকুয়াস হিউমারের আউটফ্লো, দ্যাট ইজ ড্রেনেজ বাড়িয়ে দেয়। আচ্ছা, তোমাদের এখন কোশ্চেন করি, তোমাদের এই cholinomimetic ড্রাগস এর ডিসকাশন করা হয়ে গেছে অটোনমিকের ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, এটা ডিসকাশন হয়ে গেছে। তোমরা তোমাদের সেই নলেজ, ডিসকাশনের নলেজ থেকে বলো দেখি যে পিলোকার্পিন কিভাবে ইন্ট্রাocular প্রেসার কমায়? পাইলোকার্পিন হচ্ছে এটা অ্যাসিটাইল কোলিন লাইক অ্যালকালয়েড স্যার। এটা ভেরি গুড, ইট ইজ এ cholinomimetic alkaloid. হ্যাঁ, গুড। নেক্সট, এটা কোলিনেস্টারেজ কে হচ্ছে ইনহিবিট করে দিবে।
স্যার এটা আমাদের অ্যাসিটাইলকোলিন ফাংশনকে ইনক্রিজ করবে, এটা স্যার ওয়াইডেনিং অফ স্যার ক্যানেল। কিভাবে পিলোকার্বিন কি করবে সেটা বলো। সিলিয়ারি মাসলের কন্ট্রাকশন ওটাকে ইনহিবিট করে দিবে, যখন তাহলে কন্টাক্ট হচ্ছে করবে তখন ওয়াইডেনিং অ্যাসিটাইলকোলিন অফ ক্যানেল অফ স্ফিলেম। আচ্ছা এই দুইটা কি একই হাইড্রেশন গ্রুপে, হতে পারবে না। পিলোকার্বিন আর ফাইসোস্টিগমিন? না স্যার কোন গ্রুপে বলো দেখি? ডাইরেক্টলি এক্সেপ্টিং পাইলোকার্পিন স্যার সিলিয়ারি মাসলকে কন্ট্রাকশন করে স্যার ওয়াইডেনিং অফ ক্যানেল অফ স্ফিলেম। সিলিয়ারি মাসল কন্ট্রাকশন কেন করবে সে? মানে কি আছে? স্যার ওইখানে স্যার রিসেপ্টর আছে স্যার, M3 রিসেপ্টর আছে, মাসকারিন রিসেপ্টর, ঠিক আছে, এটা তো বলতে হবে। আচ্ছা পিলোকার্বিন হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ আর ফাইসোস্টিগমিন হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ। এটা ভালো করে কনসেপশন ক্লিয়ার রাখো। দেখো পিলোকার্বিন হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং, তার মানে তারা ডাইরেক্টলি অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তার মানে সিলিয়ারি মাসেলে অ্যাসিটাইলকোলিনের যে রিসেপ্টর আছে মাসকারিনিক রিসেপ্টর, পিলোকার্বিন ডাইরেক্টলি মাসকারিনিক রিসেপ্টরস প্রেজেন্ট অন সিলিয়ারি মাসেলের সাথে বাইন্ড করে কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল করবে, তারপরে ট্রাবিকুলার মেশর ক্যানাল অফ স্কিম ওপেনিং হয়ে যাবে, ওয়াইডেনিং হবে, ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার বেড়ে যাবে, ইন্ট্রাকুলার প্রেসার কমে যাবে, ঠিক আছে। আর ফাইসোস্টিগমিন কি করে? কোলিনিস্টারেসকে রিভার্সিবল স্যার কোলিনোমাইমেটিক ড্রাগ, তার মানে সে ডাইরেক্টলি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। সে কি করে? অ্যাসিটাইলকোলিনের ব্রেকডাউনের জন্য যে এনজাইম আছে বডিতে কোলিনেস্টারেস, এটাকে সে ইনহিবিট করে, এটাকে সাথে বাইন্ড করে এনজাইমটাকে ইনহিবিট করলো। এনজাইম আর অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করতে পারলো না, অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে গেল, সেই বেড়ে যাওয়া অ্যাসিটাইলকোলিন এরপরে মাসকারিনিক রিসেপ্টর অফ সিলিয়ারি মাসেল এর উপরে এর সাথে বাইন্ড করলো, সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন করলো, ক্যানাল অফ স্কিম ট্রাবিকুলার মেশওয়ার্ক ওয়াইডেনিং হলো, ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার বেড়ে গেল। তাহলে পরের মেকানিজম একই, কিন্তু পিলোকার্বিন করতেছে ডাইরেক্টলি রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, আর ফাইসোস্টিগমিন ডাইরেক্টলি রিসেপ্টরের সাথে সে বাইন্ড করতে পারে না, সে ইনডাইরেক্টলি করতেছে বাই অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েই করতেছে। ওই অ্যাসিটাইলকোলিনের দ্বারাই সে কাজ করাইতেছে, সে নিজে করতে পারতেছে না ডাইরেক্ট। আর পিলোকার্বিন ডাইরেক্টলি অ্যাগনিস্টিক ইফেক্ট দিচ্ছে রিসেপ্টর, ঠিক আছে। তো এখন এইসব ড্রাগ দিলে ওদিকে যেমন এই ইফেক্ট হবে, একটা প্রবলেম হচ্ছে কোলিনোমাইমেটিক ড্রাগ তো আবার এদিকে কনস্ট্রিক্টর পিপুলি মাসলের উপরেও কাজ করবে, এজন্য এটার ক্ষেত্রে আবার একটা প্রবলেম হলো মায়োসিস ডেভেলপ করবে, রিকনস্ট্রাকশন। আচ্ছা এটা ডিসকাস করলাম। How do physostigmine and pilocarpine reduce intraocular pressure? এইভাবে কোশ্চেন আসতে পারে। Mechanism of action of physostigmine and pilocarpine to reduce intraocular pressure, এটা আমরা ডিসকাস অলরেডি করে ফেললাম। এই যে দেখো physostigmine হচ্ছে indirect acting cholinergic, a reversible anticholinesterase, তাহলে binds with cholinesterase and inhibit metabolism of acetylcholine. So there is increased concentration of acetylcholine, and this acetylcholine binds with muscarinic receptors of ciliary muscle, contraction of ciliary muscle, widening of Schlimm's canal, increased drainage of aqueous humor, decreased intraocular pressure. Thus, this is treatment of glaucoma. এই গেল ফাইসোস্টিগমিন। আর পিলোকার্বিনের ক্ষেত্রে পিলোকার্বিন আমরা বললাম যে ডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক অ্যালকালয়েড, it binds directly with muscarinic receptor of ciliary muscle, contraction of ciliary muscle, widening of canal, increased drainage of aqueous humor, reduction of intraocular pressure. তাহলে বুঝতে পারলে তো কোনটা কিভাবে ইন্ট্রাকুলার প্রেসার কমায়? এটা কিন্তু রিটেনে আসে, এই পিলোকার্বিন অনেক সময় আসে, ফাইসোস্টিগমিন অনেক সময় আসে। কিভাবে তারা ইন্ট্রাকুলার প্রেসার কমায় বুঝে রাখতে হবে, কোনো প্রবলেম হবে না। কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট, কোনটা রিসেপ্টরের সাথে ডাইরেক্টলি বাইন্ড করে আর কোনটা অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে কাজ করে। The conception বুঝে রেখে, কনসেপশন ক্লিয়ার রেখে এটা আপনারা রাখতে হবে। Other drugs used in glaucoma, prostaglandin analogs. Examples: latanoprost, bimaprost, travoprost. Latanoprost, bimatoprost, travoprost. এরা মূলত অ্যাকুয়াস হিউমার ড্রেন করে বাইরে কাজ করে। এর মতোই কোলিনোমাইমেটিক ড্রাগসের মতোই প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস গুলো ইনক্রিজ ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার এই মেকানিজমে কাজ করে। প্রোস্টাগ্ল্যান্ডিন এক্সাম্পল হচ্ছে ল্যাটানোপ্রস্ট, বিমাটোপ্রস্ট, ট্রাভোপ্রস্ট। তোমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন আলাদা ক্লাস আছে, মানে কটাকয়েডস এই রিলেশন, এটা আরো ডিটেইলস আছে, মানে এতটুকু মনে রাখো এই রিলেশন।
Now, sympathomimetic drugs used in treatment of glaucoma. Sympathomimetic drugs, that is adrenergic agonist drugs, I guess. So alpha 2 receptor agonist. Alpha 2 receptor agonist. এর মধ্যে এই দুইটা হচ্ছে সিলেক্টিভ নন সিলেক্টিভ আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট ইপিনেফ্রিন ডিপিভেফ্রিন ইপিনেফ্রিন হচ্ছে প্রোড্রাগ অফ ইপিনেফ্রিন ডিপিভেফ্রিন ইপিনেফ্রিন তো আসলে আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 সব রিসেপ্টরের উপরই কাজ করে কিন্তু এখানে ইন্ট্রাঅকুলার প্রেসার কমানোর জন্য যে অ্যাকশনটা দরকার সেটা হচ্ছে আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্টিক ইফেক্ট এই ইফেক্টের মাধ্যমে ইপিনেফ্রিন ডিপিভেফ্রিন এরা ইন্ট্রাঅকুলার প্রেসার কমায় তো কিন্তু তাদের অন্য ইফেক্টও আছে আলফা 2 1 বিটা 1 বিটা 2 এইজন্য এই দুটো হচ্ছে নন সিলেক্টিভ আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট আর ব্রিমোনিডিন আমাদের ড্রাগ অবশ্যই এখানে আছে অ্যাপ্রাক্লোনিডিন এটা স্লাইডে দেওয়া হয়নি তো ইপিনেফ্রিন ডিপিভেফ্রিন হচ্ছে নন সিলেক্টিভ আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট আর ব্রিমোনিডিন এন্ড অ্যাপ্রাক্লোনিডিন agonist. These sympathomimetic drugs are used in treatment of glaucoma. So how these sympathomimetic drugs reduce intraocular pressure of epinephrine? এটা increase drainage of aqueous humor. Aqueous humor এর drainage বাড়িয়ে দিয়ে এটাও কাজ করে আর mechanism of action brimonidine reduce rate of production of aqueous humor. Aqueous humor এর প্রোডাকশন কমিয়ে দিয়ে কাজ করে তার মানে ওই যে বলতেছিলাম সিম্পাথোমাইমেটিক্স এর মধ্যে দুই ধরনের ইফেক্টই আছে aqueous humor এপিনেফ্রিন যেটা নন সিলেক্টিভ এটা মূলত ড্রেনেজ বাড়িয়ে কাজ করে আর যেটা সিলেক্টিভ আলফা 2 অ্যাগনিস্ট ডিমোনিডিন অ্যাপ্রাক্লোনিডিন এটা প্রোডাকশন অফ aqueous humor কমিয়ে কাজ করে Beta blockers. Some beta blockers are also used in treatment of glaucoma. And the most important, সব সময় এক্সামিনাররা যেটা শুনতে চায় বিটা ব্লকার বললেই বিটা ব্লকারের তো ওয়াইড স্প্রেড ইউজ আছে একদম মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন সিস্টেমে ডিজিজ এটা ইউজ আছে তো তার মধ্যে গ্লোকোমাতেও এটা ইউজ আছে গ্লোকোমাতে কোন ড্রাগ ইউজ করা হয় কোন বিটা ব্লকারস অবশ্যই টিমোলল বলতে ভুলে গেলে চলবে না টিমোলল বিটাকজোলল লেভোবিন্ডোলল টিমোলল বিটাকজোলল লেভোবিন্ডোলল তাহলে এগুলোর এই বিটা ব্লকার গুলোর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি হবে বলো দেখি টপিক্যাল হ্যাঁ ট্রপিক্যাল স্যার মানে চোখে ড্রপ আকারে দিতে হবে নাকি কি ট্রপিক্যাল ট্রপিক্যাল মানে কি জানো স্কিন সারফেসে ট্রপিক্যাল আর টপিক্যাল দুইটা কথা এই রিলেশনে কোনটা বলতে হবে তোমাকে টপিক্যাল স্যার এটা অনেকে ভুল করে অবশ্য অনেকের কাছে আমি শুনেছি এই যে লোকাল ইউজ করা হয় এটা কি টপিক্যাল ঠিক আছে তাহলে টপিক্যালি দ্যাট ইজ অ্যাজ আই ড্রপ হিসাবে এই বিটা ব্লকার ইউজ হয় টিমোলল বিটাকজোলল লেভোবিন্ডোলল তো এখানে এর মেকানিজম হচ্ছে ডিক্রিজ aqueous humor production from ciliary epithelium beta blocker basic mechanism decrease aqueous humor production from ciliary epithelium last group carbonic anhydrase inhibitors carbonic anhydrase enzyme টার নাম শুনছো তোমরা জি স্যার শুনছি স্যার কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস এটা একটা ডায়েটরি গ্রুপ কিন্তু এই এনজাইমটা তোমরা কোথায় কোথায় পড়ছো বলো দেখি স্যার ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার এটা স্যার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন এন্ড সিক্রেশন এই মেকানিজমে এনজাইমটা ইনভলভ আর কোনটা আর কোথায় ভিতরে আর কোথায় পড়ছো স্যার ওই যে বাইকার্বনেট চ্যানেল হওয়ার সময় স্যার এই এনজাইমের মাধ্যমে হয় আর কোথায় একটা গেল প্যারাইটাল সেল অফ স্টোমাকে এটা এনজাইমের অ্যাকশন আছে আর কোথায় আছে কি ব্যাপার ফিজিওলজি বা কেমিস্ট্রি ভুলে গেলে কেমন চলবে স্যার কিডনিতে করতেছে আচ্ছা রেনাল টিউবুলে সেল এটা ফাংশন আছে আর কোথায় আছে রেসপিরেটরিতে রেসপিরেটরি সিস্টেমের রিলেশনে কোথায়
অক্সিজেন হচ্ছে ওই কোন ট্রান্সফার সেলে তাহলে কোন সেলে অক্সিজেন ক্যারিয়ার্স অক্সিজেন ট্রান্সপোর্ট কোন লোহিত সেলের মাধ্যমে হয় রক্তকণিকায় স্যার কার্বনিক কার্বন ডাই RBC তে, স্যার কার্বন ডাই RBC তে। হ্যাঁ তাহলে অনেক জায়গায় এটা থাকতে পারে তার মধ্যে এই নিউরোনাল সেল ব্রেনেও সিএনএসও এটা আছে তবে তোমরা ফিজিওলজি নলেজ থেকে যেটা রিকালেক্ট করতে পারো একটা হলো রেনাল টিউবুলার সেলে আছে আর প্যারাইটাল সেল অফ স্টোমাকে আছে সিএনএস নিউরনেও এটা আছে তারপরে এই যে এখানে সিলিয়ারি ইপিথেলিয়াম অফ আই এখানেও এই এনজাইমের ফাংশন আছে এই কারণে তো এই রিস্টেট এসে গেল এই কার্বনাইক অ্যাকুয়াস হিউমার ইন সিলিয়ারি ইপিথেলিয়ামে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশনের ক্ষেত্রে এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের রোল আছে তো এই জন্যই তো প্রোডাকশন কমানোর জন্য এই কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস আর ইফেক্টিভ অ্যাকুয়াস হিউমারের প্রোডাকশন কমানোর ক্ষেত্রে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস আর ইফেক্টিভ তো এক্সাম্পল হচ্ছে ব্রিনজোলামাইড ডটজোলামাইড অ্যাসিটাজোলামাইড এর মধ্যে অ্যাসিটাজোলামাইডটা কিন্তু ওরালি ইউজড হয় আর এই ব্রিনজোলামাইড ডটজোলামাইড এগুলো হচ্ছে টপিক্যাল ইউজ অ্যাজ আই ড্রপ ব্রিনজোলামাইড ডটজোলামাইড as eye drop topically and acetazolamide given orally. So যেহেতু কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম is involved in production of aqueous humor কাজে এটাকে ইনহিবিট করে দিলে there is reduction of production of aqueous humor. এইভাবে aqueous প্রোডাকশন কমবে ইন্টারগ্লোয়ার প্রেসার কমাবে গ্লুকোমার ট্রিটমেন্ট হয়ে যাবে এখন আমরা এই পাঁচটা তো গ্রুপ হিসেবে আলাদা করলাম এবারে মেকানিজম অফ অ্যাকশন হিসেবে আমরা এটাকে আলাদা করে বলি একটু ড্রাগস দ্যাট ইনক্রিজ ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার এন্ড দাস রিডিউস ইন্টারকুলার প্রেসার এই গ্রুপের মধ্যে আছে কোলিনোমাইমেটিক্স প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস এন্ড সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস তাহলে কারা কারা অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজ বাড়ায় কোলিনোমাইমেটিক ড্রাগস প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস এন্ড সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস আর ড্রাগস দ্যাট রিডিউস production of aqueous humor এই গ্রুপের মধ্যে আছে sympathomimetic drugs beta blockers and carbonic anhydrase inhibitors তাহলে প্রোডাকশন কমায় sympathomimetics beta blockers and carbonic anhydrase inhibitors ওই যে বলতেছিলাম যে দুই মোডেই কাজ করে কোন গ্রুপের ড্রাগ এই দেখো sympathomimetic drugs দুই জায়গায় কমন তারা আউটফ্লো ড্রেনেজও কমায় aqueous humor আউটফ্লো ড্রেনেজ বাড়ায় sympathomimetic drugs এই লিস্টেও আছে আবার প্রোডাকশন কমায় এই লিস্টেও আছে sympathomimetic drugs তাহলে ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ গ্লুকোমা তোমরা একটা হলো যে একটা পাঁচটা গ্রুপ এই হিসেবে মনে রাখবে ক্লাসিফিকেশন আর একটা এই হেডিং এও মনে রাখবে মোড অফ অ্যাকশন হিসেবে আর মেকানিজম অফ অ্যাকশন হিসেবে কারা ড্রেনেজ বাড়ায় কোলিনোমাইমেটিক প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড sympathomimetic drugs আর কারা প্রোডাকশন কমায় sympathomimetic beta blockers and carbonic anhydrase inhibitors দুই ভাবে মনে রাখবে পরীক্ষায় দুই ভাবে জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় রিটেনেও দুই ভাবে অনেক সময় চাওয়া হতে পারে আচ্ছা এবারে একটা ইমার্জেন্সি কথা আর্জেন্ট কথা অনেক সময় আর্জেন্ট রিডাকশন অফ ইন্ট্রাকুলার প্রেসার মে বি নিডেড স্পেশালি অকুলার সার্জারি চোখের যদি কোনো সার্জারি করা হয় সার্জারির আগে প্রেসার কমিয়ে যদি ইন্ট্রাকুলার প্রেসার বেশি থাকে এটা কমিয়ে নরমালি রাখতে হবে নাহলে কমপ্লিকেশন হবে সেই জন্য আর্জেন্ট রিডাকশন অফ ইন্ট্রাকুলার প্রেসার সেই ক্ষেত্রে তো এই ড্রপ দিয়ে দিয়ে কমাইতে অনেক টাইম লাগবে অতক্ষণ সময় নেই আর্জেন্ট রিডাকশন করতে হবে এই পারপাসে যে ড্রাগ ইউজ হয় দ্যাট ইজ ম্যানিটল ইজ অ্যান অসমোটিক ডায়ুরেটিক ম্যানিটল হলো নিজে এটা আইভি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ইনফিউশন হিসেবে এটা বডিতে কোথাও মেটাবলিজমও হয় না কোনো অল্টারেশনও হয় না এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল এটা আবার বের হয়ে যায় রেনাল টিউবুল দিয়ে জিএফআর দিয়ে বের হয়ে এটা ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যায় সাথে যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বডি থেকে ফ্লুইড হোল্ড করে ধরে নিয়ে চলে যায় এইভাবে বডির ফ্লুইড কমিয়ে দিয়ে এটা প্রেসার কমায় ইভেন ইন্ট্রাকুলার প্রেসারও কমায় তো এই জন্য আর্জেন্ট রিডাকশন অফ ইন্টারকুলার প্রেসার প্রয়োজন হলে এই ম্যানিটল আইভি ইনফিউশন স্লো আইভি ইনফিউশন ইউজ করা হয় এই যেহেতু এটা ইন্ট্রাকুলার প্রেসারও যেমন কমায় এটা কিন্তু আবার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারও কমায়
মেনিটল আইভি ইনফিউশন ইউজ করা হয়। অনেক সময় হেড ইনজুরি হয়ে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়, অন্য কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে সেক্ষেত্রেও মেনিটল ইউজ করা হয়। তাহলে মেনিটলের ইউজ আমরা পাইলাম এখানে, একটা হলো টু রিডিউস ইন্ট্রাঅকুলার প্রেসার আর্জেন্টলি and also to reduce intracranial pressure. Okay, thank you very much. তাহলে আজকে আমাদের ডিসকাশন আমরা প্রথমে atropine substitute or atropine like আগে ওটা ক্লাস পরে আমরা drugs used in treatment of glaucoma এটা ইউজ করলাম, ডিসকাস করলাম। তো আজকে তোমাদের কালকে জানিয়ে দিয়েছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি এখন তোমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 109। আচ্ছা, তোমাদের রোল নাম্বার 1 কি প্রেজেন্ট আছো? यस सर। নাম কি বলো তো? सर रिजवान नबी। হ্যাঁ, রোল নাম্বার 1 सर मोहम्मद रिजवान नबी। রেজাউন নবী। रेदुआन नबी सर, रेदुआन नबी। রেদওয়ান নবী, তোমার রোল নাম্বার 1? जी सर, थर्ड ईयर सर এটা। আচ্ছা, তাহলে রোল নাম্বার 1 প্রেজেন্ট। यस सर। রোল নাম্বার 2 তোমরা রেসপন্ড করো। Yes, sir. Sir, present. Sir, রোল নাম্বার present. 3 প্রেজেন্ট স্যার। 4 प्रेजेंट सर। 5 प्रेजेंट सर। 6 7 Yes, sir. 8 9 স্যার। 9 আছো? স্যার। 10 ইয়েস স্যার। 11 এটা দেখে দিস 11 12 यस सर। 13 14 15 Yes, sir. 16 Yes, sir. 17 18 Yes, sir. यस सर। আছো? जी सर। 19 Yes, sir. 20 Present, sir. 21 22 Yes, sir. 23 24 25 Yes, sir. Yes, sir. 26 27 यस सर। 28 29 Present, sir. 30 31 Yes, sir. 32 33 Yes, sir. 34 35 प्रेजेंट सर। 36 यस सर। 37 38 Yes, sir. 39 40 41 Yes, sir. 42 Yes, sir. 43 44 45 यस सर। 46 यस सर। 47 প্রেজেন্ট স্যার। 48 49 सर। 50 51 Yes, sir. 52 53 यस सर। 54 यस सर। 55 56 यस सर। 57 58 59 यस सर। 60 61 यस सर। 62 Yes, sir. 63 64 Present. 65 Present, sir. 66 67 Yes, sir.
68, 69, Yes, sir. 70, Yes, sir. 71, Yes, sir. 72, Yes, sir. 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, 77, 78, Present, sir. 79, 80, 81, Yes, sir. 82, 83, 84, Yes, sir. 85, 86, 87, Present, sir. 89, 90, Yes, sir. 91, 92, Yes, sir. 93, 94, Yes, sir. 95, 99. Yes, sir. 95, Yes, sir. 96, Yes, sir. 97, Yes, sir. 98, 99, Yes, sir. 100, 101, 102, Yes, sir. 103, Yes, sir. 104, 105, Yes, sir. 106, Yes, sir. 107, Yes, sir. 108, Yes, sir. 109, 110, 111, Yes, sir. 112, Yes, sir. 113, Yes, sir. 114, 115, 116, Present, sir. 117, Present, sir. 118, Yes, sir. 119, Present, sir. 120, Yes, sir. 121, Present, sir. 122, Yes, sir. 123, Yes, sir. 124, Yes, sir. 125, Yes, sir. 126, Yes, sir. 127, 128, Yes, sir. Yes, sir. 127, 128, Yes, sir. Yes, sir. 129, Yes, sir. 130, Yes, sir. 31, 32, Yes, sir. 33, 34, Yes, sir. 34, 35, Yes, sir. 36, 37, 38, 39, 40, 41, 42, 43, Present, sir. 44, 45, 46, 47, 48, 49, 50, 150, Yes, sir. Yes, sir. 151, Yes, sir. 52, Yes, sir. 53, 54, Yes, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, 157, 158, Yes, sir. আচ্ছা এবারে 26 ব্যাচের যারা আছো 26 ব্যাচ Sir, 166.
তোমাদের রুলগুলো বলো দেখি। স্যার 166 166, হ্যাঁ। তারপর এক এক করে বলো রোল। কি সমস্যা আছে? কল করতেছে। 166 আসো। জি স্যার 166 আছে। আচ্ছা, নেক্সট 167, 168, 169, 170, Yes, sir. 171, 172, 173, 174, 175, Yes, sir. 176, 177, Sir. 178, Present, sir. 179, 180, 81, 82, 83, 82, 83, 84, 85. Okay, that's all. So তোমাদের next hour is from নাম্বার 77 একটু চেক করেন Sir, স্যার। স্যার আমি 27 ব্যাচের 89 রোল আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, আমারটা যদি একটু দিতেন। কত roll? স্যার 89। 89. আরেকটা স্যার 77, ওটা ওরও স্যার। মাইক্রোফোন অফ ছিল। স্যার 110। স্যার আমিও ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার রোল হচ্ছে 11। 9 বললাম, কত? 110, স্যার 89 স্যার 11। 11, স্যার 55 আছি। কত? Sir, 185. 11। স্যার 11। 1, স্যার 55। Sir, 187. Sir 98. Sir, 39, sir. Sir, 27 at 39. Sir 27 75. 75, Sir 98. Sir, 179. Sir, 179. Sir, 39. Sir, 27 at 39. স্যার 89 27। 89. 39, sir. 77 এর মাইক্রোফোন আনেনি। আচ্ছা, তোমাদের বলছিলাম যাদের প্রবলেম, মানে যারা নেটওয়ার্কের বাইরে থাকে সব সময়, তারা জয়েন করতে পারতেছে না, এই রোলগুলো পাশাপাশি লিখে আমার ইমেইলে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে ওদেরটা আমরা একটু আলাদাভাবে দেখবো। আচ্ছা স্যার। তো ঠিক আছে, তাহলে এ সপ্তাহে আমার ক্লাস এই পর্যন্তই। সামনের সপ্তাহে আবার সোমবার থেকে শুরু হবে ইনশাল্লাহ। এর মধ্যে তোমরা ম্যাডামের ক্লাসগুলো করে ফেলো। ম্যাডামের ক্লাস কত দূর গেছে? লাস্ট কোনটা পড়ানো হচ্ছে? Diuretics, sir. ডায়াবেটিক্স, ঠিক আছে? ওনাকে বলা আছে কোনটার পরে কোনটা পড়াবেন, সেই হিসাবে তোমরা করতে থাকো। আর পড়াশোনা করতেছো, পড়াশোনা করতে থাকো। এই যেটা লেকচার করা হচ্ছে এটা সাথে সাথে পড়ে ফেললে তোমাদের জিনিসটা বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে, আইডিয়াটা থেকে যাবে, কনসেপ্টটা থেকে যাবে।